আপনাদের আমি একটি দোতলা বাড়ি দেখাবো যেটি বিক্রি আছে। আমরা এসেছি হেলাবরতলা এরিয়াতে, বাগুইআটি থেকে 3 কিলোমিটার দূরত্বের মধ্যে। আপনারা এই বাড়িটি একবার দেখতে পারেন। দোতলা বাড়ি আছে, যে বাড়িটি বিক্রি আছে। সামনের রাস্তা যেরকম চওড়া আছে, যেটা আপনারা নিজেদের 4 হুইলার বা আপনারা যদি ওলা উবের বা কোনো ক্যাবে করে আসেন বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে যেতে পারেন। নিজেদের গাড়ি আপনারা এই জায়গাটিতে সাইড করে রাখতেও পারেন, সামনে যে জায়গাটুকু ছাড়া আছে। বাড়ির চারপাশটা একবার আপনাকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। লোকেশনটা আরেকবার বলি, বাগুইআটি থেকে 44 বাস স্ট্যান্ডের গা দিয়ে যে রাস্তাটি আসছে 30C/1 বাস রাস্তা, সেখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। হেলাবরতলা অঞ্চলে একটি 1 কাঠা 4 ছটাক জমির ওপরে দোতলা বাড়ি। এই বাড়িটি আজকে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। প্রথমে বাড়ির চারপাশটা আপনাদের আমি একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের আমি ভেতরটাও দেখিয়ে দেবো। এই বাড়িটি 1 কাঠা 4 ছটাক জমির ওপরে আছে, দোতলা বাড়ি। গ্রাউন্ড ফ্লোরটা টাইলসের আছে। তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে যখন সিঁড়ির আরম্ভ হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়া, সেখান থেকে ফ্লোরিংটা আপনারা পুরোটা মার্বেল পেয়ে যাবেন। যেমনটা দেখলেন বাড়ির চারপাশটা, বাড়ির আউটসাইডটা, এটা হচ্ছে আপনাদের বাড়ির আউটসাইড যেটা আপনারা দেখছেন। বেশ ভালো লোকেশনে বাড়িটি আছে। ভিডিওর লাস্টে আপনাদের আমি বাড়িটির যে দাম রাখা হয়েছে সেটাও জানিয়ে দেব। যারা দোতলা বাড়ি খুঁজছেন, 4 চাকা গাড়ি নিয়ে পৌঁছতে পারেন এরকম চওড়া রাস্তা খুঁজছেন, তারা এই বাড়িটি একবার ভিজিট করতে পারেন। এই যে জায়গাটি বললাম, এখানে আপনারা নিজেদের 4 হুইলারটা কিন্তু একটু সাইড করে রাখতেও পারবেন। চলুন এবার বাড়ির ভেতরটা একবার দেখে নেওয়া যাক। এটা বাড়ির মেন দরজা। 1 কাঠা 4 ছটাক জমির ওপরে দোতলা বাড়ি। যেমনটি বললাম যে গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোরিংটা সেটা টাইলসের করা আছে। তারপরে ফার্স্ট ফ্লোরে আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন, এবং সিঁড়িটাও আপনারা পুরোটাই কিন্তু মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন। এই বাড়িটিতে মোট বেডরুমের সংখ্যা হচ্ছে 3টে। নিচে একটি বেডরুম পাবেন, আর নিচে একটি ওয়াশরুম পাবেন আপনারা। সেই ওয়াশরুমটা কমন অ্যাক্সেস থাকছে হল ডাইনিং থেকে। এই বাড়িটিতে আপনারা গ্রাউন্ড ফ্লোর বলুন বা ফার্স্ট ফ্লোর বলুন, হল ডাইনিং এরিয়া অনেকটা বড় পাবেন। বেডরুম আপনারা মোট পাবেন 3টে, নিচে একটি বেডরুম, ওপরে 2টো বেডরুম। পুরো বাড়িতে আপনারা 3টে বাথরুম পাবেন। নিচে একটি বাথরুম পাবেন যেটা হল ডাইনিং থেকে অ্যাক্সেস আছে, এবং ফার্স্ট ফ্লোরে আপনারা 2টো বাথরুম পাবেন, সেটা যে 2টো বেডরুম আছে তার সঙ্গে অ্যাটাচ করা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের সিঁড়ি ওঠার জন্য। যেমনটা বলেছি যে বেশ ছিমছাম বাড়ি, সুন্দর লোকেশনে, আপনারা টিপটপ কন্ডিশনে বাড়িটি যেমনটি দেখছেন। বাড়ির ভেতরে সুন্দর কালার করা আছে, বেশ সুন্দর সাজানো গোছানো আছে। তবে হ্যাঁ, এই বাড়িটি কিন্তু আপনারা যদি কিনতে চান, বাড়িটি কিন্তু ফার্নিশড অবস্থায় পাবেন না, আনফার্নিশড অবস্থায়। হ্যাঁ, যদি আপনারা চান যে যেভাবে আছে অ্যাজ ইট ইজ ফার্নিশড অবস্থায় আপনারা কিনতে চান, সেক্ষেত্রেও আপনারা বাড়ির মালিকের সঙ্গে সেটা আলাদাভাবে ডিসকাশন করে নিতে পারেন, সেটাও পসিবল। তবে নর্মালি যদি আপনারা ফার্নিচার ছাড়া আনফার্নিশড অবস্থায় শুধুমাত্র বাড়িটি কেনার জন্য কথাবার্তা বলতে চান, সেটাও আপনারা বলতে পারেন। দয়া করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, সম্পূর্ণ ডিটেলস দেওয়ার আমি চেষ্টা করব, এবং বাড়িটির যে প্রাইস আছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। যেমনটা বলছিলাম, নিচে একটা বেডরুম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বেডরুম। গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটি বেডরুম পাবেন, ডাবল উইন্ডো আপনারা পাবেন। বেডরুমটা ফ্রন্টের দিকে আছে, যেমনটি দেখছেন এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে সামনে। আলো বাতাস আপনারা যথেষ্ট পাবেন বাড়িটিতে। খুব ভালো কন্ডিশনে আছে। গ্রাউন্ড ফ্লোর টাইলস করা আছে। তারপরে ফার্স্ট ফ্লোরটা সিঁড়ি থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর পুরোটাই আপনারা মার্বেল ফ্লোরিং পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাচ্ছেন ওপেন কিচেন এই জায়গাটিতে। এখানে ব্যাক সাইডের আরেকটি দরজা আছে, যেটা ওনারা ইউজ করে না, এখন বন্ধ করে রাখা আছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে বাথরুম সেটা। এটার অ্যাক্সেসটা আপনারা পাচ্ছেন কমন হল ডাইনিং থেকে। এই বাথরুমের অ্যাক্সেসটা আপনারা পেয়ে যাবেন। পুরো বাড়িতে মোট 3টে বাথরুম পাচ্ছেন, একটা গ্রাউন্ড ফ্লোরে, বাকি 2টো ফার্স্ট ফ্লোরে আছে। বেডরুমের সঙ্গে অ্যাটাচ দুটোই আছে।
বেশ টিপটপ কন্ডিশনে আপনারা বাড়িটি যেমনটি দেখছেন, লোকেশনটাও খুব ভালো। বাড়ির সামনে যেমনটি আগেও আমি বলেছি যে 4 হুইলার নিয়ে আপনারা বাড়ির সামনে পৌঁছাতে পারেন। এরিয়ার নাম হচ্ছে হেলাবরতলা ঝিল বাগান। এটা হচ্ছে বাড়ির মেন দরজা, যেখান থেকে আমরা বাড়িটিতে এন্ট্রি করলাম। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে এই যে আপনারা দেখছেন যে এই বাড়ির যে মেন ডোর আমরা যখন এন্ট্রি করেছিলাম সেটা কিন্তু পূর্ব দিকে ফেসিং করে এন্ট্রি করেছিলাম। চলুন এবার একবার ফার্স্ট ফ্লোরটা দেখে নেওয়া যাক। সিঁড়ি থেকে শুরু করে পুরো ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর কোয়ালিটির মার্বেল ইউজ করা হয়েছে। যথেষ্ট খোলামেলা পরিবেশে আপনারা এই বাড়িটি পাচ্ছেন। খুব সুন্দরভাবে ফার্স্ট ফ্লোরে যে লিভিং ডাইনিং এরিয়া দেখছেন, ওয়ালে খুব সুন্দর এখানে টাইলসের ইউজ করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোর বলুন বা ফার্স্ট ফ্লোর বলুন, হল কাম ডাইনিং এরিয়াটা আপনারা অনেক বড় পাবেন। আমি আপনাদের ফার্স্ট ফ্লোরের এই হল ডাইনিং এরিয়াটার মাপ বলে দিচ্ছি। এই জায়গাটা পাবেন 8 ফুট বাই 13 ফুট, এবং এই পাশটা, এদিকটা আরও বড় এরিয়া, এদিকটা আপনারা পাবেন 24 ফুট বাই 13 ফুটের মতন। সুতরাং বুঝতেই পারছেন ফার্স্ট ফ্লোরের যে হল ডাইনিং এরিয়া ওটা অনেকটা বড়। ইনফ্যাক্ট গ্রাউন্ড ফ্লোরেও যে লিভিং ডাইনিং এরিয়াটা আপনারা পাচ্ছেন সেটাও যথেষ্ট বড়। বেডরুম আপনারা মোট পাবেন 3টে, একটি পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে, বাকি দুটো বেডরুম আপনারা ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন। এবং সেই ফার্স্ট ফ্লোরে যে দুটো বেডরুম আছে তার সঙ্গে দুটো বাথরুমও অ্যাটাচ আছে। যেমনটা দেখছেন ডাইনিং এরিয়াটা অনেকটা বড় এবং যথেষ্ট আলো বাতাস আছে, অনেকটা ওপেন আপনারা পাচ্ছেন, বেশ খোলামেলা, খুবই সুন্দর এই বাড়িটি। ভিডিওতে আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা এই বাড়িটি ভিজিট করতে চান, যখন ভিজিট করবেন আশা করি আপনাদেরও বাড়িটি যথেষ্টই পছন্দ হবে। বেশ খোলামেলা পরিবেশে খুব সুন্দরভাবে বাড়িটি বানানো হয়েছে। জমির পরিমাণটা আরেকবার বলে রাখি, 1 কাঠা 4 ছটাক জমির ওপরে দোতলা বাড়ি। যেমনটি দেখছেন পাশাপাশি দুটো বেডরুম ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ওয়ালটায় পুরোটাই সুন্দর ওয়াল টাইলস দেওয়া আছে, একদম ফ্লোর থেকে সিলিং হাইট পর্যন্ত। এই একটা বেডরুম আপনাদের দেখাচ্ছি, এটা একটা বেডরুম। সিলিং হাইটও আপনারা যথেষ্ট ঠিকঠাক সিলিং হাইট পাবেন। একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, তার সঙ্গে পাবেন একটি অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। বাগুইআটি ভিআইপি রোড থেকে যারা এই বাড়িটির লোকেশনে পৌঁছতে চান তারা বাগুইআটিতে যে 44 বাস স্ট্যান্ড আছে সেখান থেকে যে রাস্তাটি আসছে 30C/1 যে বাস রোড, যেটা হাতিয়ারা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, এই রোড ধরে আপনারা আসলে আপনাদের আসতে হবে হেলাবরতলা ঝিলবাগান এরিয়াতে। অর্থাৎ বাগুইআটি থেকে এই জায়গার দূরত্ব 3 কিলোমিটারের মতন। আপনারা বাগুইআটি আসা যাওয়ার জন্য এখান থেকে অটো রুট পাচ্ছেন এবং তার সঙ্গে আপনারা বাস রুটও পাচ্ছেন। কাছাকাছি যে বাজার এরিয়া সেটা আপনারা পাচ্ছেন হেলাবরতলা বাজার। ঝিলবাগানেও আপনারা একটি ছোট বাজার পেয়ে যাবেন, তবে বড় বাজারটা হচ্ছে হেলাবরতলা যে মেন বাজার সেটা। দোকানপাট সমস্তটাই পাবেন। সমস্ত নামি যে স্কুলগুলি হয়, নামি দামি স্কুলের যে পুল কার, ইংলিশ মিডিয়াম স্কুলের যে পুল কারগুলো এই লোকেশন থেকে, এই যে লোকেশনটা আপনারা দেখছেন এই বাড়ির সামনের যে রাস্তাটা আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বা আরও কাছাকাছি আপনারা আরও অনেক ভালো গভর্নমেন্ট স্কুলও আপনারা পাবেন। ভিডিওর শেষে আপনাদের আমি বাড়িটির যে প্রাইস রাখা হয়েছে সেটাও জানিয়ে দেব, এবং তার আগে এখন আপনাদের আমি ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি। একটা বেডরুম, আর একটা বেডরুম আপনাদের দেখালাম, দুটো বেডরুমে আপনারা পাচ্ছেন বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই জায়গাটায় যেরকমটি একটি সুন্দর অ্যাকোরিয়াম রাখা আছে আপনারা দেখছেন। চলুন একবার আমরা ছাদের যে ভিউটা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন একবার ছাদটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যদি আপনারা এইখানটায় দেখছেন যে ছাদে ওঠার আগে এইখানটায় একটি ঠাকুর ঘর করা আছে, এই জায়গাটিতে একটি ঠাকুর ঘর বানানো আছে।
বেশ সুন্দর লোকেশনে, বেশ খোলামেলা, যথেষ্ট আলো বাতাসপূর্ণ এই বাড়িটি আপনারা চাইলে ভিজিট করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, যদি আপনারা এই বাড়িটি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যেমনটি দেখছেন ছাদটাও বেশ খোলামেলা আছে, লোকেশন খুবই ভালো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন ভিজিট করার জন্যে, আপনারা একদিন আগে কল করবেন, তারপরের দিনই আপনারা এই বাড়িটি ভিজিট করতে পারেন। তবে মোস্টলি যদি একটু ভালো হয়, আপনারা বাড়ির মালিক যেহেতু শনিবার বা রোববারের দিনই অ্যাভেলেবেল থাকেন, যদি আপনারা রোববার দিন বাড়িটি ভিজিট করার টাইমিং করেন, সবার ক্ষেত্রেই একটু উপকার হয় আর কি। হ্যাঁ, এবার ভিডিওর শেষে আপনাদের সবথেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যে বাড়িটির দাম, সেটাও আপনাদের জানিয়ে দিই। বাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 62 লাখ, 62 লক্ষ টাকা দাম রাখা হয়েছে বাড়িটির জন্যে। আপনারা চাইলে যদি আপনারা এসে কথাবার্তা বলতে চান বলতে পারেন অন টেবিলে। যদি প্রাইস কিছুটা নেগোশিয়েবল করা যায়, সেটা আমরা ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে চেষ্টা করে দেখতে পারি একবার। আজকের মতো এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।